আচ্ছা, আমাদের আমাদের গতদিন আমরা পড়াচ্ছি হচ্ছে সেট এবং ফাংশন। সেট এবং ফাংশনের সেট পাঠ্যক্রম আমাদের শেষ গতদিন। আমরা আজকে ফাংশনের পাঠ্যক্রম দেখব। অতটা খুব ইম্পর্ট্যান্ট, এই অধ্যায় থেকে কোশ্চেন হয়। তো ফাংশন যদি দেখি, ফাংশনের প্রথম কথাটাই হচ্ছে এরা রিলেশন তৈরি করে। রিলেশনটা হচ্ছে রিলেশনটাকে বলা হয় অন্বয়। অন্বয় মানে হচ্ছে রিলেশন। একটা বস্তু বা একটা মানুষের সাথে, মানে যে কোনো কিছুর সাথে একটার সাথে যে আরেকটা সম্পর্ক, সেটা হচ্ছে রিলেশন। যেমন আমরা যদি চিন্তা করি, মার্কারের সাথে হোয়াইট বোর্ডের সম্পর্ক আছে, তার মানে মার্কার বোর্ড, এই দুটার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে রিলেশন, অন্বয়। আমরা যদি চিন্তা করি সন্তান, এটা একটা রিলেশন। এরকম অসংখ্য, চেয়ার টেবিল, টেলিভিশন রিমোট, অসংখ্য সম্পর্ক আছে। এগুলাকে বলা হয় অন্বয়। তানভীর খান, স্যারের বাড়ি কই? স্যারের বাড়ি কি খুব দরকার? স্যারের বাড়ি জানা খুব দরকার। আচ্ছা, সাব্বির আলী, অন্যয়, হ্যাঁ ধন্যবাদ, ঠিক আছে। এগুলো হচ্ছে অন্যয়। তো অন্যয়, আমাদের ফাংশনের মধ্যে আরও কিছু কথা আছে, যে ফাংশন এটা হচ্ছে অন্যয়, রিলেশন। এটাকে প্রকাশের মাধ্যম কি? প্রকাশের মাধ্যমটা দুইভাবে করা যায়। একে প্রকাশ দুইভাবে করা যায়। একটা তীর চিহ্ন দিয়ে, এরকম তীর চিহ্ন দিয়ে সম্পর্কটা বোঝায়। আরেকটা হচ্ছে যে তালিকা পদ্ধতিতে। এখন তীর চিহ্ন দিয়ে কিভাবে বোঝায়? তালিকা পদ্ধতি হচ্ছে ক্রমজোড় আকারে আর কি, যেটাকে বলা হয়। ক্রমজোড়। তো তীর চিহ্ন দিয়ে কিভাবে প্রকাশ করে? আমরা যদি দেখি, যে দেখাই দুটা ফাংশন, এই জায়গায় এ বি সি নিলাম, এই জায়গায় যদি 1 2 3 নেই, আমরা যদি এই দুটার মধ্যে সম্পর্ক তৈরি করি, এর সাথে 1, বি এর সাথে 2, সি এর সাথে 3, এই যে দুইটার মধ্যে সম্পর্ক যে তৈরি করলাম তীর চিহ্ন দিয়ে, এটা হচ্ছে একটা প্রকাশের মাধ্যম। আরেকটা মাধ্যম কি? তালিকা পদ্ধতি, ক্রমজোড়। এই জায়গায় যে লিখলাম যে A1 এর সাথে সম্পর্ক, B2 এর সাথে সম্পর্ক, C3 এর সাথে সম্পর্ক, এটাকে আমরা ক্রমজোড় আকারে কিভাবে লিখতে পারি? A1 B2 C3, এটা হচ্ছে ক্রমজোড়। সবাই কি বুঝতেছো কিনা একটু জানাও। আচ্ছা, আমরা ফাংশন চিনতে পারি না, আমরা ফাংশন চিনি না, ভুল হয় আমাদের অনেক সময়, কোনটা ফাংশন নয়, সেটা কিভাবে চিনব? খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, কিভাবে চিনব ফাংশন। এরকম আমাদের মনে করো এই জায়গায় এ বি সি 1 2 3, এটার সাথে এটা রিলেশন, এটার সাথে এটা রিলেশন, এটার সাথে এটা রিলেশন। এখন এটা কি আসলে ফাংশন কি না, আমরা কিভাবে বুঝবো? বোঝার উপায় হচ্ছে সহজ একটা টেকনিক, সহজ একটা উপায় বলে দেই, এটা দিয়ে তুমি সহজে বুঝতে পারবা এটা আসলে ফাংশন কি না। এটা ধরো x এর মান,
এটা হচ্ছে ওয়াইয়ের মান। এই ওয়াইটাকে যদি আমি মা ধরি আর এক্সটাকে যদি আমি সন্তান ধরি, যদি দেখা যায় এই মানে ওয়াইটা মা হয়, এক্সটা সন্তান হয়, এই দুইটা যদি রিলেশন তৈরি করে সেক্ষেত্রে সেটা ফাংশন হবে। এখন এটা কি ফাংশন? দেখো, 2 হচ্ছে মা, এ হচ্ছে সন্তান, মা থেকে সন্তান আসতে পারে, এটা ঠিক আছে। এই জায়গায় A1 হচ্ছে মা, B হচ্ছে সন্তান, ঠিক আছে। একটা মা থেকে একটা ছেলে আসতে পারে, একটা সন্তান আসতে পারে। দেখো, একটার সাথে C এর সাথে 3 সম্পর্ক, তার মানে একটা মা থেকে একটা ছেলে আসতে পারে, এটা অবশ্যই ফাংশন। তাহলে তীর চিহ্নগুলো এদিকে হবে, এটা ফাংশন। এরকম তো আরও অসংখ্য আছে, সেগুলো কি হবে, সেগুলা কি ফাংশন কিনা সেটা আমাদের দেখতে হবে। 1 2 3 এটাকে যদি A B C এটা দিয়ে চিহ্নিত করি, মনে করো এই দুইটা আমি দিলাম। এখন এটা কি ফাংশন কি না এটা বুঝবো কিভাবে? এই জায়গায় সন্তান দেখো দুইজন মায়ের কাছ থেকে আসছে, কিন্তু আরেকটা সন্তান এমনি ফাঁকা, তাহলে মা ছাড়া কি সন্তান সম্ভব? কখনোই সম্ভব না। আর এদিকে মা আছে, এটা ঠিক আছে, এটা থাকবে, কিন্তু এই জায়গায় একটা সন্তান বেশি, এটা কারোর সাথে সম্পর্ক তৈরি করে নাই, কোনো মায়ের সাথে এর সম্পর্ক নাই, তার মানে এটা কি আদৌ সম্ভব মায়ের সাথে সম্পর্ক না করে সন্তান? তো এটা ফাংশন নয়। অর্থাৎ এরকম যত আছে, আরো কয়েকটা দেখাই আমি। যেমন অনেক সময় 1 2 3 A B C, অনেক সময় এই একটা সন্তানই দুইটা মায়ের সাথে সম্পর্ক, তো এক সন্তান কি কখনো 2 মা থেকে আসতে পারে? কখনোই না, তাহলে এটা হবে না অবশ্যই, এটাও নয়। এরকম তো এরকম অসংখ্য আছে। আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব, ওয়াইকে মা ধরবো, এক্সকে সন্তান হিসেবে বিবেচনা করে আমরা দেখব যে মা থেকে সন্তান আসতেছে কিনা। যদি এদিকে সন্তান কখন খালি থাকে, সন্তান বেশি থাকে, কোনো সম্পর্ক তৈরি না করে, সেটা কখনো ফাংশন হবে না। তারপর একটা সন্তান যদি দুইটা মায়ের সাথে সম্পর্ক তৈরি করে, সেটাও ফাংশন হবে না। এই শর্তগুলো ব্যতীত অন্য যেগুলো থাকবে সেগুলো ফাংশন। সবাই ক্লিয়ার কিনা একটু দ্রুত জানো, বুঝতে পারছো কিনা? বাতাসে শব্দ আসতেছে, বাতাসে শব্দ আছে। সাব্বির আলী, আচ্ছা কমিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এখন ক্লিয়ার কিনা সাব্বির আলী? দেখো দ্রুত বলো। এখন দেখো তাহলে ফাংশন কি বলা যায়, ফাংশনের সংজ্ঞাটা কি হতে পারে? ফাংশনের সংজ্ঞাটা হতে পারে যে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর শুধুমাত্র একটি মান পাওয়া যাবে। এক্স এর একটি মানের জন্য এ বি সি 1 2 3 এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যাবে, কিন্তু ওয়াই এর একটি মানের জন্য এক্স এর অনেক মান থাকতে পারে। যেমন এই জায়গা থেকে এটার সাথে সম্পর্ক থাকতে পারে, এটার সাথে সম্পর্ক থাকতে পারে, আবার এটার সাথেও সম্পর্ক থাকতে পারে, এমন হতে পারে। এটা কিন্তু ফাংশন, কিন্তু এই জায়গা থেকে যে কোনো একটার সাথে সম্পর্ক থাকতে হবে। সো এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যাবে, এবং ওয়াই এর একটি মানের জন্য এক্স এর অনেকগুলো মান পাওয়া যাবে। এটা হচ্ছে ফাংশন। ফাংশনের ডোমেন, কোডোমেন আর রেঞ্জ কীভাবে নির্ণয় করব? এই টপিকসটা অনেকেরই ভুল হয়, এই টপিকসটা আমি একটু দেখিয়ে দিই। ফাংশনের ডোমেন, কোডোমেন, রেঞ্জ। এইদিকে যদি
এ বি সি ডি, এদিকে যদি 1 2 3 এমন একটা দুইটা দিলাম, দেওয়ার পর এই জায়গায় তাহলে ডোমেনটা কি হবে? আচ্ছা, এবিসিটাকে আমরা যদি ওই পাশে দিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এ বি সি ডি, এই জায়গায় তাহলে ডোমেনটা কি হবে আর কোডোমেনটা কি হবে, রেঞ্জটা কি হবে? সবাই, ডোমেন হচ্ছে এক্স এর মান, ডোমেন হচ্ছে এক্স এর মান, আর কোডোমেন হচ্ছে ওয়াই এর মান, রেঞ্জ হচ্ছে যে কয়টা থাকবে সম্পর্ক সেগুলা। যেমন এই জায়গায় তাহলে ডোমেন কি হবে? 1 2 3, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। কোডোমেন কি হবে? এবিসিডি। রেঞ্জ কি হবে? রেঞ্জ হচ্ছে এবিসি। এই জায়গায় ডোমেন হচ্ছে 1 2 3 আর কোডোমেন হচ্ছে এবিসিডি, রেঞ্জ হচ্ছে এবিসি। ঠিক। আচ্ছা, দেখো আমি কি বললাম যে প্রথমটা হচ্ছে ডোমেন, এক্স এর মান হচ্ছে ডোমেন। ডোমেন তাহলে কি? 1 2 3 4। কোডোমেন কি? এবিসিডি। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে আমি কি বলেছি যে সম্পর্কগুলো তৈরি করে সেগুলা। তার মানে সম্পর্ক দেখো চারটার সাথে আছে, এ বি সি ডি। সবাই ক্লিয়ার কি না? এই জায়গায় আরেকটা কথা আছে যে এই জায়গার যে রেঞ্জগুলো থাকে সেই রেঞ্জগুলা কোডোমেনের উপসেট। কিভাবে উপসেট? এই জায়গায় দেখো কোডোমেন হচ্ছে এবিসিডি, রেঞ্জ হচ্ছে এবিসিডি। এখন আমরা যদি এটাকে একটা সেট হিসেবে বিবেচনা করি, কোডোমেন এ বি সি ডি, এটা হচ্ছে একটা সেট, আমি ধরে নিলাম সেট। তো আমার রেঞ্জ হচ্ছে এবিসিডি, তাহলে রেঞ্জ এই জায়গায় কী হবে? রেঞ্জকে যদি আমি উপসেট হিসেবে বিবেচনা করি, উপসেট হিসেবে বিবেচনা করি তাহলে রেঞ্জ কি হবে? উপসেটের নিয়ম কি? আমাদের যে সেটটা দেওয়া থাকবে তার চেয়ে একটা উপাদান কম দিয়ে শুরু করতে হবে আমাদেরকে। যদি 4টা উপাদান থাকে আমাদের 3টা দিয়ে শুরু করতে হবে, 3টা থাকলে 2টা দিয়ে শুরু করতে হবে, এরকম। তো এর রেঞ্জ তাহলে কি? উপসেট যদি বিবেচনা করি রেঞ্জকে, তাহলে রেঞ্জ কি লিখবো আমরা? এ বি সি। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? একটু দ্রুত বলো। মারিয়া জাহান ক্লিয়ার, সুমাইয়া স্নিগ্ধা ক্লিয়ার। হ্যাঁ, ধন্যবাদ তোমাদের। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এক এক ফাংশন। এক এক ফাংশন কি? সবাই ক্লিয়ার? এক এক ফাংশন কি? এক এক ফাংশন হচ্ছে এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মানই পাওয়া যাবে। আমি এক্স এর যে একটি মান ধরবো সেই একটি মানের জন্য ওয়াই এর একটি মানই পাওয়া যাবে, সেটা হচ্ছে এক এক ফাংশন। যেমন 1 2 3 4 এ বি সি ডি, এটা হচ্ছে এক এক ফাংশন। দেখো এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাইতেছি। এই শর্ত যদি মানে পূরণ করে তাহলে এটা অবশ্যই এক এক ফাংশন। সবাই ক্লিয়ার? এক এক ফাংশন।
সার্বিক ফাংশন কি এখন? এক এক ফাংশন আমাদের ক্লিয়ার। এখন সার্বিক ফাংশনের কথা যদি বলি, সার্বিক ফাংশন কি? তোমরা আমাদের চলো শিখি পেজ থেকে 12 ফ্রি ক্লাস কেমন এনজয় করতেছ, তোমাদের কেমন লাগতেছে ক্লাসগুলো, এতে তোমাদের কেমন উপকার হচ্ছে বলে মনে করো, অবশ্যই কমেন্ট করে এগুলো জানাবা। আর সবাইকে লাইভ ক্লাসে ইনভলভ করার চেষ্টা করবা, যেন সবাই ক্লাসে উপস্থিত থাকে। রেগুলার আমাদের ক্লাসের সাথে সময় দিবা। আর তোমরা হয়তো জানো যে আমাদের ক্লাসে এই 12 দিনের ক্লাসে যে সবচেয়ে বেশি ক্লাস করবে এবং সর্বোচ্চ সময় দেবে আমাদের সাথে, তাদের জন্য চলো শিখি লোগোযুক্ত টি শার্টের ব্যবস্থা আছে, এখান থেকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের। সো অবশ্যই আমাদের সাথে সময় দিবা, প্রত্যেকটা ক্লাস করার চেষ্টা করবা। কিভাবে এটা হয়? যেমন 1 2 3 ABC, আমি তোমাকে দুটা ফাংশন দিলাম এই জায়গায়। এখন আমি কি বলেছি, ওয়াই এর কোনো মান বাদ থাকবে না, সবগুলো কারো না কারোর সাথে যুক্ত হবে। এটা আমাদের এক্স এর মান, এটা ওয়াই এর মান। তাহলে কি করব? দেখো এটা কি সার্বিক ফাংশন হয়? আমাদের শর্ত কি পূরণ করে? এটা সার্বিক ফাংশন হয়, কারণ আমি কি বলেছি, ওয়াই এর কোনো মান বাদ থাকবে না। এক্স এর মান বাদ থাকুক সেটা দেখার বিষয় না, কিন্তু ওয়াই এর কোনো মান বাদ থাকবে না। এখন কথা হচ্ছে, এটার ক্ষেত্রে আগে দেখতে হবে ফাংশন হয় কিনা। সার্বিক ফাংশন তো পরে, আগে ফাংশন হয় কিনা সেটা দেখতে হবে। ফাংশন না হলে তো সার্বিক ফাংশন পরের কথা। এটা এই জায়গায় আগে আমাদেরকে ফাংশন করতে হবে, ফাংশন করার পর সার্বিক ফাংশন চিন্তা করতে হবে। এটা যদি দেই, দেখো সবগুলা ও এর মান ফিল আপ, এটা সার্বিক ফাংশন। এটা আমাদের ফাংশনও কিন্তু প্রত্যেকটা মান যুক্ত আছে। আবার এটাকে কিন্তু এক এক ফাংশনও বলা যায়। কি কেন এক এক ফাংশন বলা যায়? এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান আমরা পাইতেছি। আবার এটাকে সার্বিক ফাংশন বলা যায়, কারণ ওয়াই এর মান সবগুলা ফিল আপ। আবার এটাকে অনেক সময় দেখা যায় যে কোশ্চেন করে, এটা কি সার্বিক ফাংশন ও এক এক ফাংশন কিনা, তখন এভাবে দেখে বলতে হবে এটা আসলে সার্বিক ও এক এক কিনা। এটার ক্ষেত্রে যদি আমি বলি যে সার্বিক ও এক এক কিনা, অবশ্যই সার্বিক ও এক এক। কারণ দেখো আমাদের সার্বিকের শর্ত হচ্ছে ওয়াইয়ের কোনো মান ফাঁকা থাকবে না, ওয়াইয়েরটা ফাঁকা নেই। আর এক একের শর্ত হচ্ছে যে প্রত্যেকটা মানের জন্য প্রত্যেকটা মান পাওয়া যাবে, এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান পাওয়া যাবে। সো আমাদের দুইটা শর্ত পূরণ করে এটা সার্বিক ফাংশন ও এক এক ফাংশন। সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, রাজীব বীজগণিত পড়াবো ভাইয়া। আজকে আমাদের ফাংশন পার্টটুকু শেষ হয়ে যাবে। কেমন ম্যাথ আসে বোর্ডে, তারপর এগুলা দেখিয়ে আজকে শেষ করে দেব। দেন আমরা ওইদিকে যাব, বীজগণিত যে অন্যান্য ইগুলো আছে সেগুলো পড়াবো। সো আমাদের সাথে রেগুলার থাকো। এখন আমরা বিপরীত ফাংশন দেবো। বিপরীত ফাংশন কাকে বলে? বিপরীত জিনিস তো বুঝতেই পারতেছো, যেটা আছে সেটাকে জাস্ট বিপরীত করে দেবো। 1 2 3 4 এ বি সি ডি। সাপোজ এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটার সাথে এটা। তো এখন এটা হচ্ছে আমাদের ফাংশন, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমি এটার নাম দিলাম এফ অফ এক্স। এখন আমি যদি বলি এফ ইনভার্স এক্স কি হবে? ইনভার্স কি হবে? জাস্ট
চেঞ্জ হয়ে যাবে। এ বি সি ডি 1 2 3 4 এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। সবাই ক্লিয়ার কিনা? তবে বিপরীত ফাংশনের ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা কি? একটা না দুইটা শর্ত আছে। অবশ্যই এক এক ফাংশন হতে হবে, বিপরীত ফাংশন করতে চাইলে অবশ্যই এক এক ফাংশন হতে হবে, এবং অবশ্যই সার্বিক ফাংশন হতে হবে। এই দুইটা শর্ত মানতে হবে। এই দুইটা শর্ত যদি না মানে সেক্ষেত্রে আমাদের সেটা এক এক ফাংশন কি বলে, সেটাকে ইনভার্স ফাংশন বলা যাবে না। সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কিভাবে আমরা বের করব? এক্স এর মান হচ্ছে ডোমেন, ওয়াই এর মান হচ্ছে রেঞ্জ। এটা সবসময় মনে রাখবা। আমি যদি 1 এবং 3 দেই, এই জায়গায় যদি বলি যে ডোমেন কোনটা রেঞ্জ কোনটা, এটা হচ্ছে ডোমেন। আচ্ছা, বড় করে লিখে একটু, হ্যাঁ, অনেকের সমস্যা হচ্ছে। মনে করো এই জায়গায় 1, এই জায়গায় 3, এই জায়গায় যদি বলি যে ডোমেন এবং রেঞ্জ কোনটা, ডোমেন হচ্ছে 1, এটা হচ্ছে রেঞ্জ, অর্থাৎ এক্স এর মান হচ্ছে, প্রথমটা হচ্ছে ডোমেন, পরেরটা হচ্ছে রেঞ্জ। এখন অনেক সময় তো ফাংশন আকার দেওয়া থাকে, সেক্ষেত্রে কি করব? যেমন যদি থাকে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স, এক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ বের করতে বলে। মনে রাখবা সব সময় যে এটা এই ক্ষেত্রে যেন, আচ্ছা এক্ষেত্রে থাক, এক্ষেত্রে দেখো যে ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স। দেখো তো এই জায়গায় কি এক্স এর মান যদি আমি যে কোনো কিছু বসাই, এটা কি রিয়েল নাম্বার হয়? বাস্তব নাম্বার পাইলেই সেটাই হচ্ছে ডোমেন এবং রেঞ্জ। এই জায়গায় তুমি 1 বসাও 1 হবে, 2 বসালে 2 হবে, 3 বসালে 3 হবে, যাই বসানো সেটা হয়। তার মানে এটার ডোমেন কি হবে? রিয়েল নাম্বার। আর রেঞ্জ তাহলে কি হবে? রেঞ্জও এটাই হবে। এই স্বাভাবিক নিয়মগুলো তো আমরা পারি, কিন্তু একটু যখন ব্যতিক্রম দেয়, ব্যতিক্রম বলতে মনে করো তোমাকে এফ অফ এক্স লব এবং হর আকারে যখন দেয়, তখন আমরা কি করব? লব এবং হর আকারে। আচ্ছা স্যার একটু বিগ করে লেখেন, সুলতানা খাতুন, বিগ করে লিখবো। আচ্ছা যদি এরকম, আচ্ছা 2x + 3 2x - 4 এরকম যদি লব এবং হর আকারে দেয়, তখন আমরা কি খেয়াল করব? তখন আমরা দেখব এই হরটা কোন মানের জন্য শূন্য হয়। যে মানের জন্য শূন্য হয় সেই মানটা ব্যতীত অন্য যা মান আছে সবগুলা তার ডোমেন, এটার ডোমেন। যেমন অর্থাৎ তাহলে এটাকে কি করতে হবে? এই হরটাকে শূন্য ধরতে হবে। 2x - 4 সমান হচ্ছে 0। এটাকে যদি আমরা x এর মান বের করি, x এর মান কি বের হয়? 4, তাহলে 2 বের হয়। এই 2 ছাড়া, 2 বসালে মাত্র শূন্য হয়। এই 2 ছাড়া সব মান বসালে আমরা অন্য কোনো মান পাবো, কিন্তু শূন্য পাবো না। তাহলে কি হবে? ডোমেনটা হবে সকল রিয়েল নাম্বার মাইনাস শুধুমাত্র এই 2 ছাড়া। এটা হচ্ছে এটা ডোমেন। সবাই ক্লিয়ার কিনা ডোমেনটা? একটু দ্রুত জানাও সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা ক্লিয়ার। আমরা এভাবে ডোমেন নির্ণয় করব। আমরা
অনেক সময় মানে এই অধ্যায় থেকে কোশ্চেন আসলেই দেখি যে এরকম কোশ্চেন করে একটা মান দিয়ে রাখে, সেই মানটা বসিয়ে এফ অফ এক্স এর মান বের করো অথবা এক্স এর ওয়াই এর মান বের করো, এরকম কোশ্চেন করে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে ফাংশনটা কি এক এক ফাংশন কিনা, ওয়ান টু ফাংশন কিনা, এরকম কোশ্চেন করে। থার্ড কোশ্চেন করে যে এই ফাংশনটার ইনভার্স ফাংশন বের করো, এরকম। সো আমরা একটু দেখি, তোমাকে যদি একটা ফাংশন দেওয়া থাকে যে এফ অফ এক্স সমান হচ্ছে 1 x মাইনাস 5, এটা একটা ফাংশন তোমাকে দেওয়া আছে উদ্দীপকে। সেক্ষেত্রে 1 নম্বর কোশ্চেন যদি তোমাকে করে এফ অফ এক্স সমান যদি 2 হয়, এক্স এর মান কত? এই ম্যাথটা কি আমরা পারবো? এফ অফ এক্স সমান 2 হয় যদি এফ অফ এক্স সমান 2 হয়, এক্স এর মান কত? 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে যে এই এফ অফ এক্স থেকে ডোমেন বের করো এবং ডোমেন দুই নম্বর কোশ্চেন হচ্ছে যে এফ অফ এক্স এর ডোমেন বের করো এবং ফাংশনটি এক এক কিনা সেটা দেখো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে এফ ইনভার্স 1 3, এটা তোমাকে দিয়ে দিচ্ছে, তাহলে এফ ইনভার্স 3 এর মান নির্ণয় করো। এগুলা কি পারবা? তুমি এই অধ্যায় থেকে ম্যাথ আসলে এই কোশ্চেনগুলাই আসে যে আসলে ওয়ান টু কিনা, এক এক ফাংশন কিনা, ইনভার্স ফাংশন বের করে, ডোমেন কত, রেঞ্জ কত, এমন একটা মান দিয়ে বলে যে এর মান কত, এই ম্যাথগুলাই আসে। সো এই আমি চাই এই ম্যাথ দিয়ে, এই ম্যাথ করিয়ে দিয়ে তোমরা যেন এই টাইপের সমস্ত ম্যাথ পারো, আশা করি পারবে। আচ্ছা, এফ অফ এক্স সমান 2 যদি আমি দেওয়া আছে আমার, তাহলে এক্স এর মান কত আমি একটু করে দিই। এফ অফ এক্স সমান হচ্ছে 2, আমাদের এফ অফ এক্স এর মান কত? এক্স মাইনাস 5 সমান 2। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি আসে? আর গুণন 2x মাইনাস 10 সমান হচ্ছে 1। যদি ওই পাশে নিয়েই এই পাশে দেখো 2x 11, x সমান হচ্ছে 11/2, তার মানে x এর মান কত? 11/2। 1 নম্বর গেল। আমাদের 2 নম্বর কোশ্চেনটা কি ছিল যে এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করা। আমি কি বলেছিলাম? ডোমেন যখন নির্ণয় করতে হবে তখনই আমাদের হরের দিকে তাকাতে হবে। আসলে হরে কি আছে, হরের মধ্যে এক্স এর মানটা কি বসালে শূন্য হয় সেটা আমাকে দেখতে হবে। তার মানে হরের মান সমান আমাদেরকে শূন্য ধরতে হবে। এখন খ নম্বরটা একটু দেখি। হর, এটা আমাদের হরে দেওয়া আছে x - 5, এটাকে আমরা শূন্য ধরলাম। তার মানে x সমান যদি 5 আমরা বসাই, x সমান হচ্ছে 5। সো এই ক্ষেত্রে আমরা যদি 5 বসাই তাহলে আমাদের এই হরটা শূন্য হয়ে যাচ্ছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তো আমাদের তাহলে ডোমেন কি হবে? এই 5 ব্যতীত আমরা এই জায়গায় 5 ছাড়া অন্য যে কোনো মান বসাতে পারতাম। এখন এই 5 ব্যতীত অন্য যে কোনো মান আমাদের ডোমেন হবে, শুধুমাত্র 5 বসালে এই মানটা শূন্য হয়ে যাচ্ছে। তো
আমরা ওইটা একটু দেখি যে ডোমেন তাহলে কি হচ্ছে, ডোমেন সকল রিয়েল নাম্বার -5। ইজি না? খুব সহজ, জাস্ট ডোমেন বের করে দিলাম। ওই 5 ব্যতীত সমস্ত কিছু এই জায়গায় বসালে মান পাওয়া যাবে ডোমেন। তাহলে ডোমেন হচ্ছে এটা। তারপরে কোশ্চেন কি, আচ্ছা তারপরের কোশ্চেন হচ্ছে যে এটা আসলে এক এক কিনা। আমরা দেখি এক এক কিনা। আচ্ছা এক এক কিনা শর্ত হচ্ছে যে আমরা দেখি সবাই একটা মনোযোগ দিই, f of x এটা ধরি 1 ধরি, এটা ধরি 2 ধরি, এই দুইটাকে সমান হইতে হবে। সমান হইলে তাহলে আমরা এটা এক এক পাবো, মানে দুইটা ইকুয়াল হতে হবে, দুইটার মান একই মান হইতে হবে। দেখি এক্ষেত্রে যদি আমরা ধরি 1 ভাগ x1 - 5 সমান হচ্ছে 1 x2 - 5। তাহলে আমরা কি করতে পারি, x1 - 5 সমান হচ্ছে x2 - 5। তাহলে x1 সমান হচ্ছে x2। দেখো আমাদের দুইটা ইকুয়াল, তার মানে এটা এক এক। অবশ্যই সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা এটাকে যদি ইনভার্স করতে বলি, এই ফাংশনটাকে যদি ইনভার্স করতে বলি, ইনভার্স করার শর্ত হচ্ছে প্রথমে তুমি আগে x এর মানটা বের করে নিবা। এই জায়গা থেকে x এর মানটা আগে বের করে নিবা। x এর মান বের করে জাস্ট ওই জায়গায় বসিয়ে দিবা। এখন দেখি একটু যে x এর মান কীভাবে বের করে যায়। এই ফাংশনটাকে আমরা যে কোনো একটা কিছু ধরে নিই, y ধরে নিই। f of x সমান y ধরলাম, y ধরে 1/x - 5। তো এই জায়গা থেকে আমি যদি x এর মান বের করি তাহলে কি হবে, xy - 5y সমান 1। তাহলে xy সমান হচ্ছে 1 + 5y, x সমান হচ্ছে 1 + 5y/y। এটা হচ্ছে আমাদের x এর মান। তো x এর মানটা আমরা এই যে এটাকে সমীকরণ 1 দিবা, এই সমীকরণে জাস্ট বসিয়ে দেব। আমরা বসিয়ে দেব বলতে ওইটা ইয়ের ফাংশন অন্টরি। তো এই এক্সটা আমরা এই জায়গায় দেখো f of x সমান কি ধরেছি, y। তার মানে যদি আমরা এটাকে উল্টাই দিতাম, f of ইনভার্স y সমান কি লেখা যায়, সমান x লেখা যায়। এটা সমান x লেখা যায়। তার মানে এই x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, নিচে দেখা যায় না, তাহলে আমরা সাইডে লিখি f of x এর পরিবর্তে 1 + 5y/y এটা লিখতে পারি। এখন যেহেতু আমাদেরকে x এর মান দিয়ে দিয়েছিল ওই সময়, f of 3 দিছিল, আমাদের এই মানটা কিন্তু দিয়ে দিছিল কোশ্চেনে। তো সেক্ষেত্রে কি করব, অবশ্যই x নিয়ে আসতে হবে আমাদের। এই জায়গায় x ধরলাম, এই জায়গায় যদি আমি x বসাই তার মানে ওই y গুলাতেও x হয়ে যাবে এটা। তাহলে f of 3 আমাদের দেওয়া ছিল, সুতরাং f ইনভার্স 3 দেওয়া ছিল। 3 সমান হচ্ছে 1 + 5/3 সমান হচ্ছে 16/3। সবাই ক্লিয়ার কি না, একটু দ্রুত বলো। আচ্ছা যদি বলতো যে ফাংশনটাকে অন টু কি না, খুবই গুরুত্বপূর্ণ এই কথাগুলো। যদি বলতো অন টু কি না,
সেক্ষেত্রে অনটো আর ইনভার্স ফাংশনের ক্ষেত্রে সেম, একটু চেঞ্জ হবে। এই এক্স পর্যন্ত সেম থাকবে, এক্স পর্যন্ত দুইটার ক্ষেত্রে আমাদের বের করতে হবে এক্স পর্যন্ত। তারপর অনটোর ক্ষেত্রে এফ অফ এক্সের যে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরব, সেক্ষেত্রে এক্স যে জায়গায় আছে সেই জায়গায় আমরা বসিয়ে দিয়ে ওয়াই বের করব। যদি ওয়াই বের হয় তাহলে সেটা অনটো। তো আমরা এফ অফ এক্স সমান হচ্ছে 1 প্লাস 5y বাই ওয়াই মাইনাস 5 আমরা এক্সের জায়গায় বসিয়ে দিলাম। এখন যদি এটাকে লসাগু করি 1 বাই ওয়াই 1 প্লাস 5y মাইনাস 5y, এই 5y এই 5y শেষ, এই ওয়াইটা উপরে চলে যাবে। তার মানে কি হলো, আমরা ফাংশনের মান ওয়াই পেলাম। আর আমাদের কথা ছিল কি ওয়াই পেলে এটা অনটো ফাংশন। সবাই ক্লিয়ার? এই অধ্যায় থেকে কোশ্চেন আসলে আমি বারবার বলতেছি এগুলাই আসবে, অনটো ফাংশন কিনা, এক ফাংশন কিনা, ইনভার্স ফাংশন কি, এবং একটা মান দেওয়া থাকবে যে এই মানটা নির্ণয় করো, এক্স এর মান কত, এরকম। আচ্ছা, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ক্লাস নেক্সট ক্লাসে দেখা হবে।